আজকে আমি আপনাদের সাথে নিয়ে আলোচনা করব কিভাবে লাউ গাছ চাষ করতে হয়। আর এই লাউ গাছ চাষ করার উপকারিতা কি কি, ও এই যে লাউ গাছ চাষ করলে আপনার কি কি ধরনের ক্ষতি হবে এবং কি কি পোক আক্রমণ করবে সে বিষয়ে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো এই লাউ গাছ চাষ করতে গেলে সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো মানের বীজ নির্বাচন করতে হবে। আপনি যদি ভালো মানের বীজ নির্বাচন না করতে পারেন আপনার গাছে ফল কম হবে এবং আপনি দোষ দেবেন লাউ গাছ ভালো না। সেজন্য সর্বপ্রথম যে কাজ আপনার হবে সেটা হচ্ছে সঠিক পরিমাণে বীজ নির্বাচন করা। সঠিক পরিমাণে বীজ নির্বাচন করার পরে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে সঠিক পরিমাণের মাটিতে আপনার চাষ করতে হবে। সঠিক পরিমাণে মাটিতে আপনি যদি একবার বীজ রোপণ করেন, বীজ রোপণ করার পরে যদি আপনার চারা গজিয়ে যায়, গজিয়ে যাওয়ার পরে কিছুদিন যদি আপনি যত্ন নেন এরকম সুন্দর সুন্দর গাছ হয়ে যাবে। আর এই গাছের বয়স আপনারা দেখতে পারতেছেন 18 থেকে 19 দিন। 18 থেকে 19 দিন গাছের বয়সে গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এই গাছ দেখুন অনেক দূর তামাজ। আর এবার যে গাছ দেখেছি এই গাছের বয়স 20 থেকে 22 দিন। 20 থেকে 22 দিন গাছে অলরেডি বোক ছেড়ে দিয়েছে। আর প্রত্যেকটা ডগায় ডগায় আপনারা দেখতে পাচ্ছেন ফোটও জ্বালাচ্ছে। এখান থেকে জ্বালাবে এই কিছুদিনের মতো, 2-1 দিনের মতো ফোট ওখান থেকে জ্বালিয়ে যাবে। এবার আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে এই গাছের সার দিতে হয়। 20 থেকে 25 দিন বয়সে এই গাছের গোড়া সাফ করে এই গাছের গোড়ায় সাফ করে আপনি সারের নাম আমি বলতে চাচ্ছি না, কারণ আমার এই ভিডিওতে কোনো প্রমোশন করা হয় নাই। আপনি আপনার গ্রামে যে কোনো সারের দোকানে যে আপনি সার ক্রয় করবেন, যে বলবেন আমার কদু গাছে 20 থেকে 25 দিন বয়স, গাছগুলো অনেক ভালো আছে বা খারাপ থাকলেও খারাপের দিক বলবেন, আমাদের ঔষধ দিন, মানে সার দিন, আপনাদেরকে সে সার দিয়ে দেবে। সার দিয়ে দেওয়ার পরে গাছগুলো দেখুন এখন এই গাছের বয়স 25 থেকে 26 দিন, অলরেডি আজকে সার দেওয়া হয়ে গেছে। গাছের গোড়া আপনাদেরকে দেখাবো। গাছের গোড়া দেখুন, ওই যে আমরা সার দিয়ে ফেলেছি হালকা পরিমাণে, একদিন আগে দিয়েছি। তো এই যে আমাদের গাছ কত সুন্দর রয়েছে এখন গাছগুলোর। এই গাছের বয়স হচ্ছে 25 থেকে 27 দিন। অলরেডি গাছ ঘুরিতে উঠে গিয়েছে। ঘুরিতে গাছ উঠানোর পরে দেখুন কতগুলো গাছ। আর আপনি যদি কদু গাছ লাগাতে চান অবশ্যই সফল হবে। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটু বড় হলে লাউ গাছ যখন একটু যারা বড় হয়ে যাবে, তখন বড় হওয়ার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নিতে চাচ্ছি। বড় গাছ দেখানোর আগে আপনি যদি লাউ গাছ চাষ করেন আপনার একটু খরচ বেশি যাবে মাচায়, তাছাড়া অন্য কোনো জায়গায় খরচ যাবে না। আর আপনার গাছ যদি একবার সুস্থ সবল হয়, ওই মাচা অর্থাৎ ঘুরির যে খরচ ছিল ওটা মাত্র 2 দিনে উঠে যাবে, 2 কাটার ফলনে। এখন যে গাছ দেখতে পারতেছেন এই গাছে 32 থেকে 33 দিন বয়স। গাছে অলরেডি বোক চলে এসে আগা ঘুরিতে উঠে যাচ্ছে। আর এখানে এই মাচাও বানাইছে আজকে। এই মাছে কাজ হবে না, এই মাছা তো কোনো মতে ঝুলানোর পরে বাঁশ দিতে হবে অনেক। তো এখানে দেখতে পারতেছেন অলরেডি গাছের ঘুরিতে গাছ উঠে যাচ্ছে। এখন সামনে যে গাছগুলো দেখাতে চলেছে আপনাদেরকে, এই গাছে অলরেডি ফুল ফুটে গিয়েছে। এই যে সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা বুঝতে পারবেন না, মাঝখানে একবার সার দেওয়া লেগেছে। এই যে এখন মাচা করতেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 35 থেকে 40 দিন বয়সের গাছের ফল। হ্যাঁ, ফল যেহেতু একটু কম লাগতেছে এখানে ফল, কারণ এই ফলটা কালকে হারভেস্ট করা হয়েছে। তারপর দেখুন অনেক বড় বড় ফল রয়েছে। এখানে গাছ মাত্র 1200 গাছ। 1200 গাছের থেকে একদিনে সে 35 থেকে 40টা ফল ছেড়ে একদিন পর পর একদিন 40 থেকে 40টা। বর্তমান বাজার মূল্য কত? 40 থেকে 45 টাকা। তাহলে বুঝে নিন আপনি লাউ গাছ যদি লাগান প্রত্যেক সপ্তাহে একটা গাছ থেকে 5টা 6টা লাউ আপনি উৎপাদন করতে পারবেন। আর লাউগুলোর ঢকও অনেক ভালো। এই লাউর বীজের নামও আমি বলতে পারবো না, বলতে পারবো, আপনাদেরকে আমি বলবো না, কারণ আমার এখানে কোনো প্রমোশন করা হয় না। আপনার ভিডিওতে অলরেডি দেখতে পারতেছেন অনেক সুন্দর লাউ হয়েছে। আর এই প্র্যাকটিক্যালি এরকম সব শিক্ষণীয় ভিডিও পেতে বা মাছের বিষয়ে অনেক কিছু জানার বা টোপ বানাতে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে দেখতেছেন। এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে তো আমি তুলবো। আর আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন এতগুলো ভিডিও আপনি খুলনার মোল্লাহাটের নগরকান্দি নামক গ্রামের যে জাইলের কাছে যে কৃষকের কাছে দেন, সেই কৃষকের পিক দেখাতে। তো এই যে সেই কৃষকের নাম হচ্ছে মুসা শিকদার। তার আমার এই আয়োজিত যতগুলো ভিডিও আছে সবগুলোই প্রায় তার। এই যে দেখুন এখন সে আমাদেরকে, আমরা এরকম ভিডিও করতে এসেছি সেজন্য আমাদেরকে লাউ দেবে, সে লাউ বা অন্যান্য ফসলও সেখান থেকে আমরা উৎপাদন করব। এখন সেখান থেকে খেতে আমাদেরকে লাউ দেবে। তো সে দেখাচ্ছে যে আমাদের প্রত্যেকটা থলে একটা গাছের একটা ডগায় 2-2 করে জালি, জমুক জালি। এই যে আমাদের জন্য সে ফল দিচ্ছে। তো জালিটা অনেক ভালো আশা করা যাচ্ছে, কারণ সে আমাদের জন্য ফল দিচ্ছে।
তো আমরা পানির মধ্যে নেমে ভিডিও করতেছি। আপনাদেরকে দেখতে কষ্ট হচ্ছে কি না এটা আমরা বুঝতেছি না। এখন আপনাদেরকে আমি বলবো যে কারা কারা কমেন্ট করেছেন। খুলনা থেকে কমেন্ট করেছেন রুমান, এবং ঢাকা থেকে কমেন্ট করেছেন তামিম, আর বরিশাল থেকে কমেন্ট করেছেন তামিম আক্তার, আর ইসের থেকে কি ময়মনসিংহ থেকে কমেন্ট করেছেন রাজিয়া বেগম। তো সকলকে ধন্যবাদ। এখন তার এখানে চাষ করা ছিল কিছু জিঙ্গা, আমাদেরকে সে কিছু জিঙ্গাও দেবে। তারপর আমরা জিঙ্গা আর সে কদু নিয়ে আমরা উপরে উঠে দেখলাম এই যে আমাদের যে লাউ গাছ আমরা তল থেকে দেখেছি, এই যে সেই লাউ গাছ। তো আশা করি ভিডিও কীরকম আপনাদেরকে দেখাতে পেরেছি সেটা জানি না, তারপর যতটুকু দেখাতে পেরেছি এইটাই ভালো, মানে এই পর্যন্ত কি বেস্ট। তো আর আপনারা যদি এরকম নিত্য নতুন প্রত্যেক দিন ভিডিও পেতে চান, প্রত্যেক দিন শিক্ষণীয় ভিডিও পেতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওতে ফুল দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে যাবেন। এর পরবর্তী ভিডিওতে আপনার নাম শুদ্ধ এই কমেন্ট ধরে আমরা আপনাকে আমাদের ভিডিওতে আনতে পারবো। তো অবশেষে আমাদের গাছগুলো দেখানো শেষ। অনেক সুন্দর সুন্দর গাছ আপনারা তো দেখতেই পারতেছেন, অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে। গাছের ডগাও ভালো আছে, গাছের বয়স যেহেতু একটু বেশি, তারপরে গাছের ডগা আপনারা দেখতে পারতেছেন। তো বাই, আসসালামু আলাইকুম।